স্বামী স্ত্রীর ভেতরে যে সহবাসটা হয় এটার আদর্শ সময়টা কতটুকু হওয়া উচিত? যদি ১০ থেকে ১৫ মিনিট হয় সেটা কি যথেষ্ট? যদি ২ মিনিটের কম হয় সেটা কি ভয়ের বিষয় কিনা? এবং অনেক সময় আমরা ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিতে যে ৩০ মিনিট ১ ঘন্টা ধরে সহবাসের বিভিন্ন রকম ভিডিও দেখি এবং নিজের হস্তমৈথুনের সময়ের সঙ্গে সেটাকে তুলনা করে একটা আতঙ্ক এবং বিবাহের প্রতি যে একটা ভয় ভীতি তৈরি করে ফেলি, এটা কি আসলেই বিজ্ঞানসম্মত কিনা? আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিত জানব একটি গবেষণার ফলের মাধ্যমে। প্রথমে ভিডিও শুরুর আগে আমি ৩-৪টা বিষয় বলে নিতে চাই। যেকোনো একটা আদর্শ সহবাসের গুণগত মান আসলে নির্ভর করে আপনাদের ২ জনের ভেতরকার মানসিক তৃপ্তি এবং উভয়ের ভেতরে ভালোবাসা এবং সুনিপুণ বন্ধন আছে কিনা, এবং যদি শারীরিক বিষয় বলতে চাই তাহলে উভয়েরই অর্গাজম হচ্ছে কিনা। এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং সহবাসের যে পূর্ব প্রস্তুতি রয়েছে, এই ফোরপ্লের সময়টাতে আমরা দুজন দুজনার যে জিনিসটা পছন্দ সেগুলোর জায়গাতে যদি বেশি সময় দিই, বেশি গুরুত্ব দিই, বেশি আদর যত্ন করি, চামড়ার সাথে চামড়ার সম্পর্ক বজায় রাখি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা, সহবাসটা আদর্শময় হতে পারে। তবে এখানে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে সহবাসটা তৃপ্তিকর করতে সময় একটা ফ্যাক্টর, কিন্তু শুধুমাত্র সময়ই কিন্তু ফ্যাক্টর নয় যেটার উপরে সব কিছু নির্ভর করবে। অর্থাৎ সময়টা বৃদ্ধি পেলে আপনার ভেতরে একটা গুণগত মান বৃদ্ধি হবে, কিন্তু বাকি জায়গা যেগুলোর কথা আমি কেবল উল্লেখ করলাম, এই ৪-৫টা জায়গাতে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু সময় দীর্ঘ হবার পরও আপনার ভেতরে বা আপনার স্ত্রীর ভেতরে তৃপ্তি কাজ নাও করতে পারে। তো আসুন আমরা যে নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে এসেছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আমরা পেনিট্রেটিভ সেক্সটাকে মূলত সহবাসের সময় হিসেবে ধরি, অর্থাৎ লিঙ্গ যোনিপথে প্রবেশের পর থেকে বীর্যপাত হয়ে আবার লিঙ্গ নরম হয়ে যাওয়ার যে সময়টা, এটাকে আমরা পেনিট্রেটিভ সেক্স বলি এবং এই সময়টাকেই আমরা সহবাসের সময় হিসেবে ধরি। তো দেখা গেছে একটা খুব মেটা অ্যানালাইসিস, অর্থাৎ বিভিন্ন রকম গবেষণাকে নিয়ে গবেষণা করবার মাধ্যমে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে অধিকাংশ সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনে এই সময়টা কিন্তু অ্যারাউন্ড ৩ থেকে ৭ মিনিটের ভেতরে হয়। অর্থাৎ আমি যদি নির্দিষ্ট একটি মিনিট বলতে চাই তাহলে সেটা কিন্তু ৫ মিনিটের কাছাকাছি হয়। যদি এই সময়টা সাধারণত ২ মিনিট অর্থাৎ ১২০ সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন নামক রোগ হিসেবে আখ্যা করি, যেটাকে বাংলায় অনেকে দ্রুত পতনও বলে থাকে। আর যদি দেখা যায় কিনা এই সময়টা ১০ থেকে ১৩ মিনিট পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় অস্বস্তির কারণও হতে পারে। তবে যদি পারস্পরিক চাহিদা, আকাঙ্ক্ষা এবং তাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি এর থেকে বেশি সময়ও কারোর জন্যে উপভোগযোগ্য হয় সেটা কিন্তু অস্বাভাবিক নয়। তো এই কারণে আমরা যে নির্দিষ্ট একটা উত্তরের জন্য এই ভিডিওতে এসেছি সেই উত্তরটা হচ্ছে ৩ থেকে ৭ মিনিট সময় এবং অ্যাভারেজ ৫ মিনিট সময়। যদি ২ মিনিটের কম হয় সেটা রোগের ভেতরে ধরবো আমরা, যদি ১০ থেকে ১৩ মিনিটের বেশি হয় সেটা অনেকের ক্ষেত্রে অস্বস্তিকর হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এর থেকে বেশি সময়ও স্বাভাবিক হতে পারে। তো আমরা আসলে এই ভিডিও থেকে যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের ব্রেনের ভেতরে ধরে রাখবো সেই মেসেজটা হচ্ছে আমরা কোনো রকম ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিকে সঠিক অ্যাকচুয়াল সহবাস হিসেবে ধরবো না। এখানে সাধারণত আমরা ২ জন মানুষ বা ৩ জন মানুষের ভেতরে সহবাস করা দেখে থাকি, এটা কিন্তু আমরা ফার্স্ট পারসনের ভিউ থেকে দেখি না, অর্থাৎ আমি সহবাস করছি এমন হিসেবে কিন্তু আমরা দেখি না। যার ফলে বাস্তব জীবনে যখন আমি সহবাসের জন্য যাব, আমি যখন নিজে ফার্স্ট পারসনের পজিশনে থাকব, তখন কিন্তু আর আমার ব্রেনটা ওই পর্নোগ্রাফির সঙ্গে বাস্তবতাকে মিলাতে পারে না, যার ফলে কিন্তু একটা লেজে গবরে পরিবেশ তৈরি হতে পারে এবং আমার আপনার দাম্পত্য জীবন কিন্তু এই জ্ঞান অনুযায়ী যদি আমরা গড়তে যাই সেক্ষেত্রে অবশ্যই আমরা ধরা খাবো এবং অপদস্থ হব। এ কারণে পর্নোগ্রাফি এবং ব্লু ফিল্মকে তার স্থানে থাকতে দিন, এর থেকে নিজের দূরত্ব তৈরি করুন এবং সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনে নিজে রাজত্ব করুন। আল্লাহ হাফেজ।